কি কুচি করে দেব। আরে আমার সাথে বেঈমানি, শালাকে বেইজ্জত করার ফল শালাকে আমি হাতে নাতে বুঝিয়ে দেব। কে কে ওখানে? আমারও তো একটাই প্রশ্ন, তুমি কে? আরে পরিচয় পেয়ে যাবি, তার আগে বল এটা কি সূর্যের ডেরা? হ্যাঁ, সূর্য আমার বেটা। বেটা দাদার সূর্য বেটা কোথায়? জানি না কোথায় আছে। খেয়াল খুশি মতন আছে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। আমার হয়েছে যত জ্বালা, এখন আমি যে কি করি। আরে কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না। ওই শালা সূর্যের যন্ত্রণা আমি লাঘব করে দেব। না, হ্যাঁ, আরে আমাদের সঙ্গে বেঈমানি করে কেউ কোনোদিন বাঁচেনি, আর ওই শালা সূর্যও বাঁচবে না। না না, তুমি ওকে মেরো না। আমি তোমার বাবার মতো, আমি তোমার হাত জোড়ে অনুরোধ করছি। আরে ভাগ যা শালা। আরে বেশি চিল্লাবি তো না, ওর আগে শালা তোকেই খতম করে দেবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। আমাকে মারলে যদি তোমার রক্তের পিপাসা মেটে, তাহলে এই আমি দাঁড়ালাম তোমার সামনে, বসিয়ে দাও এই ছুরি। তার বিনিময়ে আমি তোমার কাছে আমার সূর্যের জীবন ভিক্ষা চাইছি। আরে বন্ধু, শালা ওই সূর্য আমাদের বারা ভাতে ছাই দিয়েছে, আরে আমাদের দুনিয়ায় ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। না না, সূর্য বেঁচে থাকবে। আমি থাকতে সূর্যকে কেউ মারতে পারবে না। আমি চিৎকার করে লোক ডাকবো, পারস্যত্ব লোককে জাগিয়ে তুলবো। এই যে সূর্য, তোমরা আমার সূর্যকে মারার জন্য ডাকাত পড়েছে। কে কোথায় আছো, ছুটে এসো। আরে শালা বুদ্ধু, আরে চিৎকার করবি তো না, এই শালা চাকুটা তোর বুকেই বসিয়ে দেবো। এ কি করছো তুমি? দিন দুপুরে বন্দুক পিস্তল নিয়ে মোস্তানি করছো? নামাও বলছি। আরে মাস্টার, তুমি এখানে? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানকার চিৎকার শুনে আমি ভিতরে আসতে বাধ্য হলাম। দেখুন না মাস্টার বাবু, ও আমার ছেলেকে খুন করতে এসেছে। সূর্যকে নয়, এই শালা মাস্টারটাকে খালাস করে দিতে হবে। আরে বস, তুমি এখানে? চলে এলাম তোর দেরি দেখে, আর এই শালা মাস্টারটাকে এখানে ঢুকতে দেখে চলে এলাম। এক ফিরে তুই পাখি মরবে। আরে বলতে হবে না বস, বলতে হবে না। হাতের কাছে যখন শালা দুসরা দুশ্মনকে পেয়ে গেছি, আমি বেঁচে থাকতে মাস্টার বাবুকে কেউ মারতে পারবে না। না, না, আমাকে বাঁচাতে তুমি প্রাণ দেবে না। ওরা চালাক গুলি, দেখি ওদের কতটা গুলি আছে। চালাক না, তা হতে পারে না। আমি একটা অনাথ মারা গেলে হাজার হাজার অনাথ জন্ম নেবে, কিন্তু একটা স্বদেশ মাস্টার মারা গেলে নতুন করে আর স্বদেশ মাস্টার জন্মাবে না। এই আমি দাঁড়ালাম চালা বলে। শালা যুধিষ্ঠিরের বাচ্চা, তোর বলিলাটা আমি সাঙ্গ করে দিলাম। এ কি করলেন বস? বাবা, আপনি সত্যি সত্যি বাবা, খুন করে দিলেন। এ কি সূর্যের গেল না? এই দাদা চল চল চল। চলুন বস, চলুন। কি বাবা? তোমাকে কে গুলি করলো বাবা? বলো বাবা, বলো বলো, তোমাকে কে গুলি করলো? কে গুলি করলো? ওই এমএলএ ছেলে জয়ন্ত আর তার পোষা গুন্ডা লালা।
আর সরে বাচ্চা জয়ন্ত, তোদের পৃথিবীতে বেঁচে থাকার দিন শেষ করে দেবো আমি। আপনি পিছু থাকবেন না মাস্টার মশাই, পিছু থাকবেন না। ওই শয়তানরা এখনো বেশি দূর যেতে পারেনি। আপনি আপনি আমার বাবাকে দেখুন, আমি আমি আসছি। সূর্য বাবা, বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া যে আমার কেউ নেই গো বাবা। তুমি তোমার সব, তুমি তোমার জীবনের আশার আলো, তুমি আমার জীবনে প্রদীপ হয়ে চলেছিলে, কিন্তু এই সূর্যকে নিয়ে বাঁচবে বাবা, কি নিয়ে বাঁচবে বাবা। তোমার তোমার বুকে রক্ত যারা ঝরিয়েছে, আমিও তাদের বুকে রক্ত ঝরিয়ে এই বাংলার মাটিকে আমি ভিজিয়ে দেব। বিশ্বের প্রতিজ্ঞা বাবা, আমার বিশ্বের প্রতিজ্ঞা। কাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিস রে বিজলি? আরে বিজলি, আজ তুই এই পোশাকে? এই পোশাক পরে না নাচলে না গাইলে পাবলিক আমাদের একটা টাকাও দেবে না। এই ছেলেটা গান শুনবে, নাচ দেখবে, এই বিজলি গায়ের গন্ধ নেবে, কিন্তু পয়সার বেলায় একটা টাকাও না। এদিকে বাবলার মায়ের জ্বরটা বেড়েই চলেছে, ঘন্টায় 2-3 বার মূর্ছা যাচ্ছে। হ্যাঁ রে, তার জন্যই তো আমার এই সাজ পোশাক। যেভাবেই হোক 1000 টাকা আমাকে রোজগার করতেই হবে। নে তুই চিৎকার করে লোকজন জড়ো কর, আমি গান গাইছি, ঠিক আছে? আরে আসুন আসুন দাদা, আসুন দাদা, গান শুনে যান, বিজলি রানীর গান। বিজলি আজ নতুন পোশাকে আপনাদের মন ভরিয়ে দেবে। আরে আসুন দাদা, আসুন। ऐसी दीवानगी देखी नहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, Thank you.
तेरा नाम বন্ধ করে এই অশ্লীল নোংরা গান। তোমার লজ্জা করে না? সতী সাবিত্রীর দেশে মেয়ে হয়ে অভদ্র পোশাক পরে রাস্তায় হাজার হাজার লোকের সামনে এইভাবে কোমর দোলাতে? কি কিন্তু আপনি মনে করো না আমি তোমার কোনো এক হারিয়ে যাওয়া দাদা, যে দাদা তার বোনকে অন্যায় করলে শাসন করতে পারে। কিন্তু গান না গেয়ে কমপক্ষে 1000 টাকা রোজগার না করতে পারলে বাবলার মাকে যে বাঁচানো যাবে না। এই নাও, এতে 1000 টাকা আছে, তোমরা বাবলা মায়ের চিকিৎসা করাও। কিন্তু 1000 টাকা? আপনি আমাদের পরিচয় না জেনে 1000 টাকা দান করে দিলেন? দান নয় বোন, দান নয়। আমি আমার বোনের বিপদে দাদা হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। নাও বোন নাও, সংকোচের কোনো প্রশ্ন নেই। দাদা, আমার মতো এরকম একটা পথের ভিখারিকে আপনি নিজের বোন বলে পরিচয় দিচ্ছেন? নিশ্চয় করি, কারণ তোমরা যে গ্রাম বাংলার চিরন্তন নারী, যে মমতাময়ী নারীর ছবি আছে রবীন্দ্রনাথের কবিতায়, নজরুলের গানে, সারদা মায়ের ধানে। আরে মশাই, এটা মহাভারত বা রামায়ণ যুগ নয়। এ যুগের মেয়েরা ড্রিম করে, পার্টিতে যায়, পর পুরুষের সাথে নাচানাচি করে, আর বব চুলের আড়ালে লুকিয়ে রাখে সিঁদুর। তবুও সেই সিঁদুরের চিহ্নটা একবারের জন্য বিসর্জন দিতে পারেনি। ওই সমস্ত মেয়েরা প্রতি মুহূর্তে নিজেদেরকে ঠকাচ্ছে, রং মেখে নাচছে, গাইছে, হাসছে, কিন্তু তাদের ভিতরের বিবেকটা নিজেদের অজান্তে হাহাকার করে কাঁদছে। কিন্তু আমি তাদের কান্না আমি শুনেছি, আর সেই কান্নার প্রতিটি আওয়াজ, প্রতিটি শব্দ আমার ছবির অ্যালবামে আমি যত্ন করে রেখে দিয়েছি। তাই আমি তোকে বলছি বোন, জীবন রঙ্গমঞ্চের রঙিন কাচের স্বর্গ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে এই মাটির পৃথিবীতে নেমে আয়। কিন্তু আমি বাংলা শিল্পকলায় বাঙালি মহাপুরুষদের সঙ্গীত ভাণ্ডারে ভালো গানের অভাব নেই রে বোন। সঙ্গীতের সেই মহাসমুদ্র ছেড়ে নিজেকে কেন এই গোসপদে ডুবিয়ে রাখতে চাস? অভাবের জ্বালা আমি আর কাঞ্চা না নাচলে না গাইলে এই বস্তির 10 থেকে 15 জনের মুখের খাবার জোটাতে পারবো না। তাই তো আজ আমার এই সাজ পোশাক দাদা। আর তাই তো আমি সমাজের চোখে একটা অপবিত্র। কিন্তু আমার চোখে তুই পবিত্র। দাদা, আমি তোর কর্মকে ছোট করছি না, আমি শুধু তোর গানের ধরনটা পাল্টাতে বলছি। কিন্তু এই যুগের লোকেরা এই সমস্ত গান ছাড়া অন্য গান নেয় না দাদা। সেখানেই তোমার প্রতিবাদ। আর এই প্রতিবাদ থেকে আমরা যদি নিজেদেরকে সরিয়ে রাখি, তাহলে রবীন্দ্রনাথ, নজরুল, সর্বোপরি স্বামী বিবেকানন্দের স্বপ্নে গড়া এই বাংলার বুকে দিবালোকে নেমে আসবে পাশ্চাত্য দেশের ফ্যাশন সিনেমার নগ্ন রূপ। দাদা, আমি সহায়, আমি নাম গোত্রহীন একটা অবলা। আমার পক্ষে কি একলা চলা সম্ভব? তার জন্যই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি আমার ভুল বুঝতে পেরেছি দাদা। দয়া করে আমাকে তোমার পায়ে ঠাঁই দাও। শুধু প্রণাম নয় রে বোন, শুধু প্রণাম নয়, আজ যে ভাই ফোঁটা, আর এই ভাই ফোঁটার প্রথম ফোঁটাটা আমি তোর কাছেই নিতে চাই। দাদা, ওরে তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। দাদা, এ বোন দে, আমার কপালে তুই ফোঁটাটা পরিয়ে দে। কিন্তু দাদা, ভাই ফোটার দেবো ওই ধান দুটো আমি কোথায় পাবো দাদা? আমি নিয়ে এসেছি, বুঝলি? এই কি কাঞ্চা, তুই তাহলে আয় কাঞ্চা আয়। ঠাকুর, সত্যি তুমি আছো, তুমি আমার চাওয়া পূর্ণ করেছো। এসো দাদা, আয় কাঞ্চা। দাদা, বছরের পর বছর আমি যেন তোদেরকে ঠিক এইভাবেই খোটা দিতে পারি। ভাইয়ের বদলে দিলাম ফোঁটা, আর কি আমি চাই? নাই ভাবে
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুরি, দুঃখ